বার্সার সাবেক ম্যানেজার পেপ গুয়ার্দিওলা তিনি ওনার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের বর্তমান সময়ে সবচেয়ে খারাপ সময়টা পার করতেছেন। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি বেশ কিছু ম্যাচ একটানা একটাও জিততে পারেন নাই, বরং তিনি পয়েন্ট লুজ করা কিংবা ম্যাচ হেরেও বসতেছেন, এইরকম দেখা যাইতেছে। ওনার টিম ম্যানচেস্টার সিটি এর অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। অবশ্য তিনি বেশ কিছু কথাও বলছেন যে ওনার যেই প্লেয়ার্সগুলা কিংবা উল্লেখযোগ্য যেই প্লেয়ার্সগুলো আছে, বিশেষ করে তিনি রদ্রি এর নামটা মানে উল্লেখ করছেন প্রেস কনফারেন্সে। তো ওই ধরনের প্লেয়ার্সরে তিনি পাইতেছেন না, এই জন্য মানে ওনার মেনটেন করাটা কিংবা পারফরমেন্সটা আগের মতো ডেলিভার করতে পারাটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মানে প্রেস কনফারেন্সে পরিষ্কার করছেন। তো একজন সাংবাদিকের তিনি মানে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে মানে ওনার প্লেয়ার্সগুলো ব্যাক দিতে আর উনি ওনার আগের অবস্থাতে ফিরে যাবেন। তো ওভারঅল তিনি বর্তমান সময়ে খুবই মানে এক এক প্রকার বলা যায় যে ট্রমার মধ্যে দিয়ে যাইতেছেন। আর ম্যানচেস্টার সিটি তারা গত ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলছিল। তো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা 3-0 গোলে এগিয়ে থাকার পরে 75 থেকে 90 মিনিট, অর্থাৎ এই যে 15 মিনিট আছে, এই 15 মিনিটের ভেতরে 3টা গোল কনসিড করে এবং তখন অপোনেন্ট 3-3 লেভেল করে ফেলে। এই হচ্ছে বর্তমানে ম্যানচেস্টার সিটি এর মানে অবস্থাটা। তো তারা মানে বিশেষ করে পেপ গুয়ার্দিওলা তিনি খুবই মানে অস্বাভাবিক অবস্থায় আছেন বর্তমান সময়ে। গত ম্যাচের পরে প্রেস কনফারেন্সে ওনাকে যে খুবই স্বাভাবিকভাবে দেখা গেছে তা মনে হচ্ছে না। তো উনি নর্মালি থাকতে পারাটা ওনার জন্য আমার কাছে মনে হয় যে খুবই দরকার। ওনার মেন্টালি যেই প্রেশারটা যাইতেছে এইটা খুবই মানে খারাপ হইতেছে ওনার সাথে বলেই মনে করতেছি। অবশ্য ম্যানচেস্টার সিটি এর বর্তমান সময়ে যেই দলটা খেলতেছে এইখানে অনেক উল্লেখযোগ্য প্লেয়াররা মিসিং অবস্থায় আছে। তিনি সেটা মানে প্রেস কনফারেন্সে এটা নিয়েও তিনি কথা বলছেন যে ওনার কিছু মানে প্লেয়ার্স যারা আছে, বিশেষ করে তিনি যদি আমি নাম বলি যে তিনি উল্লেখ করছিলেন রদ্রি এর নামটা। তো তিনি বলছেন যে এই প্লেয়ারটা মানে নাই, বা আরও যারা নাই সবার কথাই তিনি বলছেন। তো এই প্লেয়ার্সগুলো উল্লেখযোগ্য তিনি বলছেন আর কি, যে এই প্লেয়ারগুলা না থাকার কারণে ওনার অনেক সমস্যা হইতেছে মানিয়ে নিতে। তো আগে যেই অবস্থায় ছিল কিংবা ওই প্লেয়ার্সগুলা দলের সাথে এড থাকা অবস্থায় ম্যানচেস্টার সিটি এর যেই অবস্থাটা দেখা গেছিল আগে, ওইটার দেখা বর্তমান সময়ে মানে পাওয়া যাইতেছে না, কিংবা তাদের যেই রেজাল্টের হাল এইটা খুবই খারাপ অবস্থায় আছে। তাছাড়া প্রিমিয়ার লিগে তাদের অবস্থানও মানে যারা তাদের উপরে যারা আছে তাদের সাথে ডিস্টেন্সটা অনেক ক্রিয়েট হয়ে গেছে। তো পেপ গার্দিওলা ওভারঅল বর্তমান সময়ে খুবই একটা মানে জঘন্য সময় পার করতেছেন ওনার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের, সেইটা মানে নিশ্চিতভাবেই বলা যায়। আর তিনি মানে ওনাকে গত ম্যাচটাতে মানে গত ম্যাচটাতে ম্যানচেস্টার সিটি গত ম্যাচটা শেষ করার পরে ওনাকে প্রেস কনফারেন্সে দেখা গেছে যে ওনার মাথায় কিংবা ওনার কপালে এমনকি নাকে বেশ কিছু দাগ। অবশ্য তিনি এই দাগের কারণগুলা আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পারছেন যে ওনার মানে কপাল কিংবা নাকে অনেকগুলা মানে টাচ, খারাপ টাচ বলা যায়। তো উনি নিজেই এইগুলার মানে জন্মদাতা বা সৃষ্টি করছেন। তো তিনি সেইটা প্রেস কনফারেন্সে পরিষ্কার করছিলেন। আর তিনি বর্তমান মানে ম্যানচেস্টার সিটি এর হয়ে তিনি মোটামুটি বলা যায় যে গত ম্যাচটা যেইভাবে গেছে শেষের সময়টুকুতে মোটামুটি পেপ গার্দিওলা মোটামুটি মানে পাগলামি করার যে অবস্থা সেটাতেই ছিলেন বলেই মনে করতেছি। মানে স্বাভাবিক থাকতে পারাটা ওনার জন্য দিন দিন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাইতেছে। আর ম্যানচেস্টার সিটি এর বেশ কিছু প্লেয়ার যে মাঠের বাইরে, আর ওরা বাইরে থাকার কারণে তাদের বর্তমান টিমটা আগের মতো রান করতে মানে পারাটা যে অনেক কঠিন হইতেছে সেটাও দেখা যাইতেছে। আর পেপ গার্দিওয়ালা এই অবস্থাটাকে মানে স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারতেছেন না, বা মানে চালিয়ে তো নিতে পারতেছেন না সেটা দেখা যাইতেছে। বেশ কিছু ম্যাচ থেকে তারা তাদের স্বাভাবিক খেলাটা কোনোভাবেই খেলতে পারতেছে না। গত ম্যাচটাতে হাল্যান্ড খুব সম্ভবত 2টা স্কোর করছিল। তো 2টা স্কোর মানে তাদের মেইন স্ট্রাইকার সে স্কোর পাইছে, স্কোর পাওয়ার পরেও কোনো কাজের কাজ হইল না, যেহেতু তারা শেষের দিকে এসে 3টা গোল হজম করে বসলো। তো এই যে তারা মানে শুরুর দিকে কিংবা শেষের দিকে গিয়ে তাদের মানে তাদের মনোযোগটা নষ্ট করে ফেলা, এইটাও তাদের বর্তমান অবস্থাটাকে তুলে ধরতেছে বলে মনে করতেছি। পেপ গার্দিওলা অনেক বেশি প্রেশারের মধ্যেই আছেন। ওনাকে মানে ওনার অবস্থা নিয়ে
গত কয়েকদিন আগেও একটা ভিডিও করছিলাম বা ওইখানে বলছিলাম যে ম্যানচেস্টার সিটি বর্তমান সময়ে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে। আর গত ম্যাচটাতে তারা 3টা গোলে এগিয়ে থাকার পরেও মানে তারা 3টা গোল হজম করছে। এইটা তাদের জন্য কোনোভাবেই মানে ভালো সিগন্যাল বলে মনে করতেছি না। তো ম্যানচেস্টার সিটি যদি তারা ট্র্যাকে ফিরতে চায়, এই মুহূর্তে তাদের ট্র্যাকে ফেরাটা কোনোভাবেই সম্ভব বলে দেখতেছি না, বা সম্ভব বলতে এভাবে নিশ্চিতভাবে বলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে এটা বলতে পারি যে বর্তমান সময়ে যেই অবস্থায় আছে এটা থেকে তারা উপরের দিকে আসা কিংবা ট্রেকে ফেরাটা তাদের জন্য অনেক বেশি কঠিন। তো তাদের বেশ কিছু প্লেয়ার মাঠের বাইরে আছে, সেটা তো অবশ্যই। তাছাড়া গুন্দোগান, কুবাসিস এরা খুব বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করে খেলতেছে বর্তমান সময়ে। বার্নার্ডো সিলভার কথাও বলতে হয়। তো ওয়াকার সেও আছে, অনেক বেশি পরিশ্রম করেই খেলতেছে, কিন্তু কোনোভাবেই তারা যে কোনো তাদের রিদমটা যেইভাবে তারা শো করে সেইটার দেখাটা পাওয়া যাইতেছে না, বা তারা সেটা করতে পারতেছে না। তো এইটা নিয়েও মানে পেপ গুয়ার্দিওলা তিনি কোনোভাবেই সন্তুষ্ট না বলেই মনে করতেছি। কারণ ওনাকে মানে প্রেস কনফারেন্সে যে খুব বেশি পরিমাণ মানে সতেজ অবস্থায় গত প্রেস কনফারেন্সে দেখা গেছে সেটাও না। কারণ উনি সাধারণত প্রেস কনফারেন্সে আসলে অনেক মানে অনেক হাসি খুশি থাকতে চান কিংবা ফান করতে চান, এরকমও মানে মাইন্ডে ওনাকে দেখা যায়। কিন্তু গত ইয়াতে প্রেস কনফারেন্সে উনি খুবই মানে খারাপ অবস্থায় ছিলেন। সেইটা মানে আপনারা যারা দেখছেন তো মানে দেখাই গেছে। আর ওনার টিমের যা অবস্থা, এইটার পরে ওনার মানে আচরণ এইরকম হবে এইটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তো সেটা তো মানে একটা স্বাভাবিক মানে তাদের পারফরমেন্সের সাথে আচরণটা মানে মোটামুটি মানানসই আছে সেটাই বলতে হয়। তো পেপ গার্দিওলা এর মেন্টালি খুবই খারাপ অবস্থায় যাইতেছে, সেইটা নিশ্চিতভাবেই বলা যায়। আর তিনি তো ওনার কন্ট্যাক্টটা মানে ম্যানচেস্টার সিটি এর সাথে রিনিউ করবেন কি না বা ওইটা বাড়াবেন কি না সেইটা নিয়েও অনেক দুআশা ছিল কিংবা কথা ছিল। অবশেষে তিনি সেইটাতে গেছেন এবং ম্যানচেস্টার সিটি এর সাথে তিনি আরও 1 বছর মানে আসেন। তো তিনি ম্যানচেস্টার সিটি এর সাথে ওনার কন্ট্যাক্টটা বাড়ানোর ফলে ওনার কাজের মানে হিসাবটা তো অবশ্যই বৃদ্ধি পাইল। তো আর ম্যানচেস্টার সিটিও অবশ্যই মানে পেপ গার্দিওলার উপরে ভরসা রাখতেছে বলেই মনে করতেছি। কারণ ওনার এই রকম অবস্থা মানে ওনার ম্যানেজারিয়াল যে মানে পিরিয়ডটা, এর মধ্যে তো এখনই তিনি এত খারাপ অবস্থা বা সময়টা পার করতেছেন। উনি তো বার্সারও ম্যানেজার ছিলেন, তখনও তো ওনার মানে আহ, এত খারাপ অবস্থা ছিল না বা এরকম দেখা মানে আমি তো দেখি নাই। তবে মানে আমি যতটুকু পরে জানতে পারছি তো ততটুকুতে এরকম তো কোনো কিছু ওনার ছিল না। অবশ্য ভালোই ছিল। তো ম্যানচেস্টার সিটি এর সাথেও ওনার অবশ্যই অর্জন আছে, ম্যানচেস্টার সিটিতেও ওনার অ্যাচিভমেন্ট আছে, কিন্তু কিন্তু এত খারাপ সময় ওইখানেও ওইভাবে পার করেন নাই যেটা বর্তমান সময়ে পার করা লাগতেছে। অবশ্য সবসময় যে ভালো মানে যাবে সেটাও না। তবে ম্যানচেস্টার সিটি এর এই ধরনের অবস্থা থেকে মানে ফিরে আসাটা মানে যদি তারা ফিরে আসতে চায় তাহলে তো অবশ্যই তাদেরকে ভালো করতে হবে। আর পেপ গার্দিওলার জন্য অবশ্যই মানে ভালো একটা পরিবেশ এই মুহূর্তে খুবই দরকার বলে মনে করতেছি। কারণ উনি যেইভাবে কথা বলতেছেন কিংবা ওনার মন মানসিকতা যেইভাবে মানে দেখা যাইতেছে বা মিডিয়ার সামনেও যেইভাবে প্রকাশ পাইতেছে, এইগুলা দেখে ওনাকে কোনোভাবেই নর্মাল অবস্থায় মনে হইতেছে না। তো এইটা অবশ্যই মানে এইটা হইতেই পারে যে একটা টিম খারাপ অবস্থায় থাকবে কিংবা ম্যানেজাররা এইরকম নিজেদের সময় পার করবেন। সবসময় যে ভালো যাবে তাও না। তবে পেপ গার্দিওলা এর সাথে যা হইতেছে বা ও ম্যানচেস্টার সিটি এর সাথে যা হইতেছে তা তাদের তাদের টিমের সাথে তাদের টিমের জন্য কিংবা তাদের কোচ পেপের জন্য কোনোভাবেই সেটা স্বস্তিদায়ক বিষয় বলে মনে করতেছি না। তো ম্যানচেস্টার সিটি যদি একটা ট্রেকে আসে তখন দেখা যাবে যে সবার মন মানসিকতা আগের অবস্থায় হয়তো ফিরে যাইতে পারে। বিশেষ করে পেপ গার্দিওলা তিনি তো ওনার বেশ কিছু প্লেয়ার্সদেরকে মিস করতেছেন, বেশ কিছু দিন থেকেই পাওয়া যাইতেছে না। সেটা তিনি বলছেন যে ওনার প্লেয়ার্সরা মানে যারা নাই তাদের কারণে ওনার মানে খেলাটা মেনটেন করতে কিংবা খেলাটা গুছিয়ে নিতেও সমস্যা হইতেছে।
তো এটাও তিনি মানে বলছেন। তবে আমার কাছে মনে হয় যে পেপ গার্দিওলা এর মানে ঠান্ডা থেকে কাজ করা দরকার। কারণ উনি যা করতেছেন এইটা ওনার জন্য কোনোভাবেই ভালো খবর নয়, বরং ওনার মানে ওনার মস্তিষ্কে অনেক বেশি চাপ পড়তেছে, যেইটার ফলাফল ওনার জন্য হয়তো খুবই ভালো কিছু বয়ে আনবে না।